আমাদের ইমাম মুয়াজ্জিন ভাতার দরকার নেই, আমরা এই ভাতার মুখাপেক্ষীও নয়। যদি এই ভাতা বন্ধ হয়ে যায় আমাদের কোনো আপত্তি নাই, তবু আমরা অনলাইনে কোনো ডাটা মসজিদের আপডেট আমরা সরকারকে দিব না। আমরা সব বুঝে গেছি চালাকি। আমাদের এই যে রাজ্য সরকার একটা বিজ্ঞপ্তি জারি করেছে অনলাইন পোর্টাল ইমাম মুয়াজ্জিনদের ভাতা চালুর জন্যে, যার মানে প্রেক্ষাপটকে কেন্দ্র করে তারা চাইছে অনলাইন মসজিদের ভেরিফিকেশন, পুরো তথ্য সংগ্রহ করবে, ডাটা নেবে, রেজুলেশন, মসজিদ কমিটির সেক্রেটারি সভাপতির আধার কার্ড, ইমামদের নতুন করে আবার নতুন ডাটা নিয়ে যে তারা মসজিদকে ওয়াকাফের অন্তর্ভুক্ত করতে চায়। এই চালাকি আমরা বুঝে গেছি। আমাদের ইমাম মুয়াজ্জিন ভাতা পশ্চিমবঙ্গ সরকার যদি বন্ধ করে দেয় কোনো আপত্তি নাই, কিন্তু আমরা এই অনলাইন আপডেট কোনো মতেই আমরা দিব না। এই অনলাইন আপডেটের মধ্যে বলা হয়েছে যে ডোমা অফিস থেকে বা বিডিও অফিস থেকে বা পঞ্চায়েত থেকে আপনার অফিসাররা আসবে, ইমাম সাহেবদেরা নামাজ পড়াচ্ছে কি পড়াচ্ছে না ভিডিও করবে, সেই সঙ্গে আপনার ছবি তুলবে, দাগ নাম্বার, খতিয়ান নাম্বার, প্লট, মোজা ইত্যাদি এগুলো সংগ্রহ করে ওরা অনলাইন পোর্টালে আপলোড করবে। যার পরিপ্রেক্ষিতে এটাকে ওরা ওয়াকাফ সম্পত্তিটাকে মানে ছলে বলে কৌশলে মসজিদকে ওয়াকাফের অন্তর্ভুক্ত করা একটা পরিকল্পনা। এটা আমরা অলরেডি ডোমা অফিস থেকে ইঙ্গিত পেয়েছি এবং আমরা গত 30/6/2025 ডোমা ম্যাডামকে আমরা প্রায় 2000 স্বাক্ষর নিয়ে একটা গণ ডেপুটেশনও দিয়েছি, তার রিসিভ কপিও আমরা নিয়ে এসেছি ইমাম মুয়াজ্জিনের বিপক্ষে, যে আমরা অনলাইন ভাতা হতে দেব না এবং অনলাইনে কোনো মসজিদ মাদ্রাসার তথ্য আমরা সরকারকে দেব না। কেউ চাইছে প্রকাশ্য আর কেউ চাইছে ছলে বলে কৌশলে এই মুসলমানের সম্পত্তিকে দখল করার একটা চেষ্টা, ষড়যন্ত্র। সেটা আমরা কোনোদিনই মানব না। ইমাম মুয়াজ্জিন সেক্রেটারি দায়িত্ব আছে, জি হ্যাঁ। আমাদের মনে হচ্ছে এরকম, আমরা যতটা বুঝতে পারছি এই মুহূর্তে মুসলমানের যে ভারতবর্ষের মাটিতে ওয়াকাফ সম্পত্তি, রেলের সম্পত্তির পরে পরে ওয়াকাফ সম্পত্তি, এই ওয়াকাফ সম্পত্তির প্রতি সবার একটা নজর। এই নজরকে কেন্দ্র করে ওয়াকাফ সংশোধনী বিল যে ভারতবর্ষের সরকার নিয়ে এসছে, এর বিক্ষোভে আমরা আন্দোলন করেছি এবং আমরা আমাদের কেস ফাইল হয়েছে সুপ্রিম কোর্টে এবং এই বিষয়টা সুপ্রিম কোর্টে কেসাধীন অবস্থায় চলছে। এরপরে আবার নতুন করে রাজ্য সরকার এই বিজ্ঞপ্তি জারি করছে। এখান থেকে মুসলিম সমাজ, শুধু ইমাম মুয়াজ্জিনরা নয়, মুসলিম সমাজ এটাকে ভালোভাবে মেনে নিচ্ছে না, যার জন্য আমরা এর বিরোধিতা করছি। আমার নাম মাওলানা মেহবুব আলম, জঙ্গিপুর সাংগঠনিক জেলা ইমাম মুয়াজ্জিনের সভাপতি।